নমস্কার, ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা পড়ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে পুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 385 পাতা। হেডিং আছে জনকাদির ঈশ্বর লাভের পর সংসার, ঋষি ও সুকর্মাংশ। তাকে লাভ করে তবে সংসারে থাকা যায়। যেমন মাখন তুলে জলে ফেলে রাখো, জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন। জনক দুখান তরবার ঘোরাতেন, জ্ঞানের আবার কর্মের। সন্ন্যাসী কর্ম ত্যাগ করে, তাই কেবল একখানা তরবার, জ্ঞানের। জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে। সাধু সেবা, অতিথি সৎকার এসব পারে। মাকে বলেছিলাম, মা আমি শুটকে সাধু হব না। ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না। ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, শূকর মাংস পর্যন্ত। 4 আশ্রম, যোগতত্ত্ব ও শ্রীরামকৃষ্ণ। মহিমার প্রতি মোটামুটি 2 প্রকার যোগ, কর্মযোগ আর মনোযোগ। কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। এর মধ্যে প্রথম 3টিতে কর্ম করতে হয়। সন্ন্যাসীর দণ্ডকমণ্ডলু ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। সন্ন্যাসী নিত্য কর্ম করে, কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমে যদি নিষ্কাম কর্ম করতে পারে, তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। এই 4 প্রকার বলছেন, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এর মধ্যে বলছে প্রথম 3টিতে কর্ম করতে হয়। এই 3টিতে ব্রহ্মচর্যে, গার্হস্থ জীবনে, বানপ্রস্থ এগুলো কর্ম করতে হয়, কিন্তু সন্ন্যাসের সময় আর কোনো কর্ম নাই। সন্ন্যাসী কি আছে? সন্ন্যাসীর দণ্ডকমণ্ডল ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। সন্ন্যাসী নিত্য কর্ম করে, রোজের কাজ রোজ, কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমে যদি নিষ্কাম কর্ম করতে পারে, যারা গৃহী লোক তারা যদি নিষ্কাম কর্ম করতে পারে, ঠাকুর বলছেন, তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। যারা সংসারী লোক তারা যদি নিষ্কামভাবে সংসারের কাজ করতে পারে, তাহলে ঠাকুর অনেকবারই আমাদের এটা বলেছেন যে তাহলে তারা ঈশ্বর লাভ করতে পারেন, তাদের কর্মের দ্বারা যোগ হয়। পরমহংস অবস্থায় যেমন সুখদেবাদির কর্ম সব উঠে যায়, পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা এইসব কর্ম। এই অবস্থায় কেবল মনের যোগ। বাহিরের কর্ম তখন কখনো কখনো সাত করে লোকশিক্ষার জন্য। বলছেন যে পরমহংস অবস্থায় যখন হয়, যেমন সুখদেবাদির, তখন তাদের কর্ম আর কিছুই করতে হয় না। তখন পুজো পাঠ, জপ, তপ, এই যে সমস্ত কর্ম, এই সমস্ত কর্মও আর তাকে করতে হয় না। যখন সে পরমহংসায়, তখন সবসময় একটা ঘোরের মধ্যে থাকে, সবসময় তার ঈশ্বরের ঘন ঘন ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপিত হতে থাকে, এই যে যোগ। এই অবস্থায় কেবল মনের যোগ, শুধু মনের দিক থেকেই সে সবসময় ঈশ্বর তার অন্তঃস্থলে বসে থাকেন। এই মনের সঙ্গে তার ঈশ্বরের সঙ্গে যোগ হয়। বাহিরের কর্ম কখনো কখনো সাত করে, কখনো কখনো এরা বাহিরের, যেমন আমাদের ঠাকুর সবসময় একটা যোগাবস্থায় থাকতেন, কিন্তু বাইরের কর্ম সাত করে করেন। যেমন আমাদের ভক্তদের জন্য তিনি এই সমস্ত কর্ম করতেন, তাদের শিক্ষা দিতেন, শিক্ষার জন্যে তারা কর্ম করতেন। কী জন্য করেন? লোকশিক্ষার জন্য। কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে, ঈশ্বরের মন থেকে মন কখনো বিচ্যুত হয় না। সবসময় ঈশ্বরের চিন্তায় তারা
নিয়ত মশগুল থাকে, ঈশ্বরের চিন্তার থেকে তাদের বিচ্যুতি হয় না। মহিমাচরণের এবার আমরা যাচ্ছি 10ম পরিচ্ছেদে। মহিমাচরণের শাস্ত্রপাঠ শ্রবণ ও ঠাকুরের সমাধি। কথা কহিতে কহিতে রাত 8টা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইতে কিছু স্তবাদি শুনাইতে বলিলেন। মহিমাচরণ একখানি বই লইয়া উত্তর গীতার প্রথমে পরব্রহ্ম সম্বন্ধীয় যে শ্লোক তাহা শুনাইতেছেন। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীতং নিরঞ্জনম তর্কম বিজ্ঞেয়ং বিনাশোৎপত্তি বর্জিতম। ক্রমে 3য় অধ্যায়ের 7ম শ্লোক পড়িতেছেন। অগ্নির্দেব দ্বিজাতীনাং মুনীনাং হৃদি দৈবতম প্রতিমা স্বল্পবুদ্ধীনাং সর্বত্র সমদর্শিনাম। অর্থাৎ ব্রাহ্মণ দিগের দেবতা অগ্নি, মুনিদিগের দেবতা হৃদয় মধ্যে, স্বল্পবুদ্ধি মানুষদের প্রতিমাই দেবতা, আর সমদর্শী মহাযোগীদিগের দেবতা সর্বত্রই আছেন। বলছেন যে অগ্নিদেব দ্বিজাতীনাং, বলছেন ব্রাহ্মণদিগের কি? অগ্নি হচ্ছে দেবতা, ব্রাহ্মণগণের দেবতা হচ্ছেন অগ্নি। মুনীনাং হৃদি দৈবতম, মুনিদের হৃদয়ে দেবতা থাকেন, হৃদয়ের মধ্যে। প্রতিমা স্বল্পবুদ্ধীনাং, স্বল্পবুদ্ধির মানুষ যারা, আমাদের মতো লোক যারা, তাদের হচ্ছে প্রতিমাতেই তাদের দেবতা থাকেন, প্রতিমাই হচ্ছে তাদের দেবতা। আর কি বলছেন? সর্বত্র সমদর্শী নাম। আর সমদর্শী মহাযোগীদের, যারা মহাযোগী তারা সর্বত্রই তাকে দেখতে পান, সর্বত্রই তিনি আছেন, সবার মধ্যেই তারা দেবতাকে দেখতে পান। সর্বত্র সমদর্শী নাম, এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। হাতে সেই বাড় ও ব্যান্ডেজ বাঁধা। ভক্তেরা সকলেই অবাক, এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন। এই সমাজ যাকে বলছিলেন যে সমদর্শী, সেই তারাও ভক্তেরা যারা ওখানে বসেছিলেন তারা সেই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করছেন। অর্থাৎ তিনি যে সমদর্শী সেটা তারা দেখছেন। অনেকক্ষণ এই রূপে দাঁড়াইয়া প্রকৃতিস্থ হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন। মহিমাচরণকে এইবার সেই হরিভক্তির শ্লোক আবৃত্তি করিতে বলিলেন। মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন। অন্তর্বহির্যদি হরিস্তপসা ততঃ কিম, নান্তর্বহির যদি হরিস্তপস্যা ততঃ কিম, আরাধিত যদি হরিস্তপস্যা ততঃ কিম, নারাধিত যদি হরিস্তপস্যা ততঃ কিম, বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্যা সুবৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রং শঙ্করং জ্ঞান সিন্ধুম, লভ লভ হরিভক্তিং বৈষ্ণবোক্তাং সুপক্কাম, ভব নিগর নিবন্ধ ছেদনিং কর্তরিঞ্চ। শ্রীরামকৃষ্ণ বলছেন আহা আহা। ভাণ্ড ও ব্রহ্মাণ্ড তুমি চিদানন্দ নাহং নাহং। শ্লোকগুলির আবৃত্তি শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছিলেন। কষ্টে ভাব সম্বরণ করিলেন। এবার জ্যোতিপঞ্চক পাঠ হইতেছে। যস্যামিদং কল্মিতমিন্দ্রজালং চরাচরং ভাতি মনোবিলাসম, সচ্চিৎ সুখৈকং তদৎ জগদাত্মা রূপং, সা কাশীকাহং নিজবোধ রূপম, সা কাশীকাহং নিজবোধ রূপম। এই কথা শুনিয়া ঠাকুর সহাস্যে বলিতেছেন, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। এবার পাঠ হইতেছে নির্বাণ ষটকম। ওং মনোবুদ্ধাহংকার চিত্তানি নাহং, ন চ শ্রুত্ব জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে, ন চ বোম ভূমির্ন তেজ ন বায়ু, চিচ্চিদানন্দরূপ শিবোহং শিবোহং।
যতবার মহিমাচরণ বলিতেছেন চিদানন্দ রূপ শিবোহং শিবোহং, ততবারই ঠাকুর সহস্রে বলিতেছেন নাহং নাহং তুমি তুমি চিদানন্দ, নাহং নাহং তুমি তুমি চিদানন্দ। মহিমাচরণ জীবমুক্তি গীতা থেকে কিছু পড়িয়া ষটচক্র বর্ণনা করিতেছেন। তিনি নিজে কাশীতে যোগীর যোগাবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন। বলিলেন, এইবার ভূচরী ও খেচরী মুদ্রার বর্ণনা করিতেছেন ও সাম্ভবী বিদ্যার। সাম্ভবী যেখানে সেখানে যায়, কোনো উদ্দেশ্য নাই। সাম্ভবী বলছেন কারা? যারা যেখানে সেখানে যায়, কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যবিহীন তারা পরিব্রাজকত ঘুরে বেড়ায়। পূর্ব কথা সাধুদের কাছে ঠাকুরের রামগীতা পাঠ শ্রবণ। মহিমা রামগীতায় বেশ বেশ কথা আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি রামগীতা করছ, তবে তুমি ঘোর বেদান্তি। সাধুরা কত পড়তো এখানে। মহিমাচরণ প্রণব শব্দর কিরূপ তাই পড়িতেছেন। তৈলধারামবিচ্ছিন্নম দীর্ঘ ঘণ্টা নিনাদবৎ। আবার সমাধির লক্ষণ বলিতেছেন। ঊর্ধ্বপূর্ণ মদঃ পূর্ণং মধ্যপূর্ণং যদাত্মকম সর্বপূর্ণং স অত্যৌতি সমাধিস্থস্য লক্ষণম। অধর মহিমাচরণের ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এই দুজন মহিমাচরণ এবং অধর এবার বিদায় নিচ্ছেন, বিদায় গ্রহণ করলেন। করতে করতে আমরা পড়ে যাচ্ছি একাদশ পরিচ্ছেদে। পরদিন রবিবার ৩রা ফেব্রুয়ারি 1884 খ্রিস্টাব্দ, 21 মাঘ 1290 সাল। মাঘ শুক্লা সপ্তমী। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজাসনে বসিয়া আছেন। কলিকাতা হইতে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। মাস্টারও কাছে বসিয়া আছেন। ঠাকুরের হাতে বাড় বাঁধা ভক্তদের সহিত কথা কহিতেছেন। পূর্ব কথা উন্মাদ, জানবাচারে বাস, সরলতা ও সত্য কথা, এই নিয়ে আলোচনা হচ্ছে। পূর্বে যা হয়েছিল সে বলছেন পূর্ব কথা, পুরনো কথা ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। এমনি অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জো নাই। বালকের অবস্থা, বালকেরা যেমন গায়ে কিছু রাখে না, সব সরিয়ে দেয়, বলছেন যে এমনি অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জো নাই। বালকের অবস্থা। রাখাল আমার অবস্থা বোঝে না, পাছে কেউ দেখতে পায় নিন্দা করে, গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয়। মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল। তখন চেঁচিয়ে বললাম, কোথা গো মধুসূদন, দেখবে এসো, আমার হাত ভেঙে গেছে। সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো সেই ঘরে আমিও শুতাম। তারা ঠিক ছেলেটির মতন আমায় যত্ন করত। তখন আমার উন্মাদ অবস্থা। সেজবাবু বলতো, বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও? আমি বলতাম, পাই। সেজগিন্নি সেজবাবুকে সন্দেহ করে বলেছিল, যদি কোথাও যাও ভট্টাচার্য মশায় তোমার সঙ্গে যাবেন। এক জায়গায় গেল, আমায় নিচে বসালে। তারপর আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা, চলো বাবা, গাড়িতে উঠবে চলো। সেজগিন্নি জিজ্ঞাসা করলে, আমি ঠিক ওই সব কথা বললুম। আমি বললুম, দেখো গা, একটা বাড়িতে আমরা গেলুম, উনি আমায় নিচে বসালে, উনি উপরে, আপনি গেল। আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা চলো। সেজগিন্নি যা হয় বুঝে নিলে। মারেদের এক শরিক এখানকার গাছের ফল কপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত। অন্য শরিকরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললুম। এই মারেদের এক শরিক, মানে এটা ওই বাড়ির কথা, অর্থাৎ সেজবাবুদের কথা, মার বংশের লোক। তো বলছে, মারেদের এক শরিক এখানকার গাছের ফল কপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত, এখান থেকে সে নিয়ে যেত। তো ঠাকুরকে জিজ্ঞাসা করাতে তিনি সত্য কথা, অন্য শরিকরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললুম। এবার যাচ্ছি দ্বাদশ পরিচ্ছেদে। দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার মণিলাল প্রভৃতির সঙ্গে ঠাকুর অধৈর্য কেন? মণিমল্লিকের প্রতি উপদেশ।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণিমল্লিক বসিয়া আছেন। ঠাকুরের হাতে এখনও বাড় বাঁধা। মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণিমল্লিকের নিকট মেঝেতে বসিলেন। আজ রবিবার, কৃষ্ণা ত্রয়োদশী, 24শে ফেব্রুয়ারি 1884, 13ই ফাল্গুন 1290 সাল। তো আমরা আজকে এই জায়গায় রাখি যে আমরা বসে আছি দক্ষিণেশ্বর মন্দিরে, যেখানে মাস্টারমশাই মণিলাল প্রভৃতি এসছেন। সন, তারিখ, কী বার সব কিছুই মাস্টারমশাই আমাদের জানিয়েছেন। আমরা আগামীকাল আবার এটাকে পড়ব। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।